আমরা চলে এলাম আজকে নতুন ভিডিও নিয়ে। এই যে টালি, এর আগের পুরনো ভিডিও ছাড়া আছে লজের এই পিলারের জন্য। এই সেই লজ যেটা আগের ভিডিও বানানো হয়েছিল পিলারের জন্য, এই সেই পিলার। আর এখন নতুন করে মডিফাই হচ্ছে এই দেওয়ালে টালি। পিলারে টালি লাগানো হচ্ছে, বর্ডার। আজকে আর একটা নতুন তথ্য দেবো আপনাদেরকে। সেই তথ্য হচ্ছে, এই যে আমরা যখন দেওয়ালে টালি বসাই, দেওয়ালে যখন টালি বসাই আমরা হয় কি, অনেক কারোর দেওয়ালে না এটা অনেক জায়গায় হয় কি এটা রং করা থাকে। তো এই রংটা ঘষেছি, দেখেন কত সুন্দর করে ঘষা হয়েছে, রংটা ঘষে তুলে দেওয়া হয়েছে। অনেক জায়গায় অনেক মিস্ত্রিরা করে এই রংটাকে ঘষে না, এই জায়গায় জায়গায় কিছু জায়গায় কিছু জায়গায় কিছু জায়গায় এটাকে চিপিং করা হয়, ছোটো 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 গর্ত করে তার মধ্যে টালি বসিয়ে দেওয়া হয়। তো এই ভুলটা কখনো করবেন না, যে কোনো মিস্ত্রি যদি বলে এসে যে হ্যাঁ এটা টালি বসিয়ে দেওয়া যাবে, এই যে রং করা রয়েছে এই দেওয়ালগুলো তো দেখছেন রং করা রয়েছে, প্রত্যেকটা রঙই এরমভাবে ঘষা হয়েছে, ঘষে তারপর টাইলসটা বসানো হয়েছে। হ্যাঁ, খালি ঘষলে হবে না, একে ঘষার পর ঘষে ভালো করে একে জল দিয়ে আগে ধুয়ে দিতে হবে। কেন, ঘষার পর যে ডাস্টটা ওড়ে সেই ডাস্টটা এই দেওয়ালের মধ্যে ধরে থাকে। তো আমরা যখন টাইলস লাগাবো, টাইলস লাগানোর পর এটা উঠবে না, টাইলস লাগালে সিমেন্টটা ধরবে না দেওয়ালের সাথে, যেহেতু ডাস্টগুলো থাকে। তো অবশ্যই রং একে ঘষতেই হবে, নাহলে বেশি দিন যাবে না এই টালিগুলো। 1 বছর 2 বছর পর রং যদি না ঘষি আমরা নর্মাল যদি এরকম 1 ইঞ্চি 2 ইঞ্চি ছেড়ে ছেড়ে যদি চিপিং করি, তো টালিটা খুলে যাবে অটোমেটিক, নাহলে পরে ফেঁপে যাবে। তো অনেক জায়গায় অনেক মিস্ত্রিরা করে কি এই জিনিসগুলো চিপিং করে দেয়, খালি চিপিং করে তার উপরে টালিটা লাগিয়ে দেয়। তো এটা কখনোই করবেন না যে আপনারা এরকম চিপিং করে টালি লাগিয়ে দেবেন। যেই মিস্ত্রি আসুক না কেন অবশ্যই ঘষানো করাবেন, অবশ্যই করাবেন, ঠিক আছে? এতে ফিক্সিং ভালো হবে, ধরবে ভালো, কামড়টা খুব সুন্দর নেবে, ঠিক আছে? অ্যাকচুয়ালি রং থাকলে চিপিং করলে সব জায়গায় না ওই কামড়টা নেবে না, তার কারণ রঙের ওপরে কেমিক্যালটা, যেটা আমরা কেমিক্যাল দিয়ে টালি বসাচ্ছি, সেই কেমিক্যালটা আটকে যাবে না, রঙের ওপর আটকাবে, ছেড়ে দেবে ওটা কিছুদিন। কিন্তু এখন যেটা লাগাবেন আপনারা রঙের ওপরে যদি চিপিং করে কেউ লাগিয়ে দেয়, আপনি প্রথমে কিছু বুঝতে পারবেন না, 1-2 বছর কিছু বুঝতে পারবেন না, তখন পরে 2-3 বছর 4 বছর পর কী হবে, সে রঙের ওপর থেকে না টালিগুলোর যে কেমিক্যালটা থাকবে সেটা আস্তে আস্তে চকলা চকলা করে ছাড়তে থাকবে। তখন এই টালিগুলোকে ঠুকবেন, ঠোকার পর না আওয়াজগুলো আপনারা বুঝতে পারবেন। এখন যেমন টালি ঠুকছে আওয়াজটা শুনুন, কোনো আওয়াজ হচ্ছে? আওয়াজ হচ্ছে না, কিন্তু তখন কিন্তু আওয়াজ হবে। আমি একটা প্রমাণ দেখাচ্ছি, সেম প্রমাণ, ঠিক আছে? যে এর আগে কোনো এক মিস্ত্রি কাজ করে গেছিলো, সেই মিস্ত্রি রঙের ওপর জাস্ট চিপিং করে টালিটা বসিয়ে দিয়েছে। দেখাচ্ছি দেখাচ্ছি, দেখবেন, আওয়াজ শুনুন, এই যে আওয়াজ শুনুন। আর এটা হচ্ছে রং ঘষে দেওয়ালের রংটাকে তুলে দেওয়ার পর এই টালিটা বসানো হয়েছে। এবার এর আওয়াজ শুনুন। আর এটা চিপিং করে বসানো হয়েছে, আগে কোনো মিস্ত্রি বসিয়ে গেছিল। বুঝলেন? এটা হচ্ছে পার্থক্য। এই যে দেখবেন টালি লাগাবে, আরে দেখুন এটা আমাদের কেমিক্যাল গোলা হচ্ছে। অনেক জায়গায় করে কি, হ্যাঁ, ওই কড়াইয়ের ওপর একটু জল দিয়ে একটু কেমিক্যাল দিয়ে কর্নিকে করে জাহক মাহক করে ঘেটে নেওয়া হয়, তাতে ভালো মিক্স হয় না কেমিক্যাল। তো এই হচ্ছে কেমিক্যাল মিক্সের সঠিকভাবে নিয়ম। এই দেখুন কত সুন্দর করে পাইল করছে দেখুন, আর কত সুন্দরভাবে মিক্স হচ্ছে দেখুন।
এই মিক্সটা যদি আমরা হাতে করি, অনেক জায়গায় হয় কি এটা আমরা হাতে করি, এই মিক্সটা আমরা যদি হাতে করি তাহলে হয় কি অত সুন্দরভাবে মিক্স হয় না, ভেতরে ডালা 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 থেকে যায়। এই দেখুন হাতে করেছি তো, হাতে করলে হয় না। এই দেখুন মেশিনে মিক্স করেছি, কোয়ালিটি দেখছেন মিক্সের, দেখুন কত সুন্দর মিক্স হয়েছে, কত সুন্দর মিক্স হয়েছে দেখেছেন। এটাকে এত সুন্দরভাবে মিক্স করতে হবে, দেখুন কত সুন্দর মিক্স হয়েছে। দেখুন এটা কিন্তু হাতে করলে এত সুন্দরভাবে মিক্স হবে না, এটা কেমিক্যালটা এরকম ডালা 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 হয়ে যাবে, ঠিক আছে, দানা হয়ে যাবে। যারা হাতে মিক্স করে, যেখানে হাতে মিক্স করে তাখানে সেখানে দেখলেই আপনারা বুঝতে পারবেন। হ্যাঁ, তো কেমিক্যালটা অবশ্যই এরকমভাবে মিক্স করাবেন খুব ভালোভাবে ফাটিয়ে। আর একটা কথা বলে রাখি, দেওয়ালে যখন আপনারা টালি বসাবেন, ওই টালিটাকে কম করে 1 ঘন্টা বসানোর আগে 1 ঘন্টা জলে ভিজিয়ে রাখতে হবে এই টালিটাকে। আমরা অনেক জায়গায় দেখেছি যখন কোনো মিস্ত্রি কাজ করতে আসে তখন কি করে, টালিটা 5 মিনিট 10 মিনিটের জন্য জলে ভিজিয়ে আবার কাজ করতে আরম্ভ করে দেয়। না, ভুলেও এই ভুলটা করবেন না, ঠিক আছে। এই টালিটা কমপক্ষে 1 ঘন্টা জলে ভিজিয়ে রাখতে হবে, এটা মাথায় স্মরণ রাখবেন। আর একটা জিনিস স্মরণ রাখবেন, সেটা হচ্ছে চিপিং করা। ভুলেও যদি কোনো মিস্ত্রি এসে বলে যে হ্যাঁ চিপিং করে বসিয়ে দিতে পারবো, অবশ্যই সেটা বসানো যাবে না তা নয়, কিন্তু সেটার জন্য যে টালি বসাচ্ছেন তাদের জন্য এটা ক্ষতিকারক। তার কারণ সেটা 3 বছর 4 বছর পর সেই টালিগুলো ফেপে যাবে, খুলে পড়ে যাবে। তো আপনাদের হয়তো একটু খরচা বেশি পড়বে, হ্যাঁ বেশি খরচা, বেশি খরচা পড়বে না, সামান্য একটু পরিমাণ রেট একটু বেশি পড়বে। তো অবশ্যই রঙটা ঘষতে বলবেন, রঙটা ঘষে দিয়ে একে তুলে দিতে হবে, দেওয়ার পর একে বসাতে হবে। আশা করি আপনারা বসিয়ে একবার দেখুন, এর মজবুতি আলাদাই রকমের মজবুতি হবে। দেখুন এই যে টালি বসানো হয়েছে কত সুন্দর, বুঝতে পারছেন আপনারা। আসলে আমরা অনেক জায়গায় দেখে থাকি, ঠিক আছে, যে এরকম আমরা কাজ করেছি, আমরাও একসময় এরকম ভুলটা করেছি, আজকে ভুল করেছি বলে আজকে সংশোধন করতে পারছি। আমরাও অনেক জায়গায় এরকম চিপিং করে দিয়ে টাইলস বসিয়ে চলে এসেছি। যেহেতু এর কারণ আছে, যে বাড়িতে আমরা কাজ করছি, যে জায়গায় আমরা কাজ করছি, সেই সব পার্টি আমাদেরকে এক্সট্রা কোনো টাকা দিতে চায়নি এই ঘষার জন্য। অ্যাকচুয়ালি আমাদেরও কিছু দোষ থাকে না, সেই সব পার্টিদের যারা কাজ করতে চায় তাদের একটু বেশি জ্ঞান থাকে, ঠিক আছে। জ্ঞান থাকে বলতে তারা মনে করে যে রং ঘষতে গেলে একটু এক্সট্রা বেশি পয়সা নেবে, এরাদের রেট বেশি নিয়ে নেবে, তো এই কারণে না তারা রং ঘষতে বারণ করে, বলে না তোমরা চিপিং করে দাও। তো সেই জিনিসগুলোকে ভুলেও করবেন না, দরকার পড়লে মিস্ত্রির সাথে একটু কথা বলবেন যে আমাকে এটাকে রং ঘষে তুলে দিতে হবে, আপনাদের কতটা করে রেট লাগবে, কত কি রেট লাগবে। খুব বেশি রেট নেবে না, 1 থেকে 1.5 টাকা 2 টাকা বেশি দেবে রং ঘষার জন্য চার্জ, ঠিক আছে। তো রং ঘষেই অবশ্যই লাগাবেন, তার আগে লাগাবেন না। আর যখন রং ঘষা হয়ে যাবে, টালি বসানো হয়ে যাবে, যেদিনকে টালি বসানো হয়ে যাবে তার পরের দিনকে অবশ্যই এই টালিতে জল দেবেন, ওপর থেকে পুরোটা জল দেবেন। এই যে জয়েন্ট ফিল করার আগে, এই জয়েন্টগুলোকে ফিল করার আগে অবশ্যই টালিতে জল দেবেন, ঠিক আছে। টালিতে জল দিয়ে ধুয়ে নেবেন, ধুয়ে নিয়ে জল যতটা ভেতরে যাবে, জল দিয়ে ধুলে এই জয়েন্টগুলো পরিষ্কার হবে। জয়েন্টগুলো পরিষ্কার হওয়ার পর এতে ফিক্সিং লাগাবেন। ফিক্সিং লাগালে কি হবে, এই জয়েন্টে যে ধুলোগুলো আমাদের জমে থাকে কাজ করার পরে, এই ধুলোগুলো উঠে চলে আসবে। তারপর যদি আমরা ফিক্সিং লাগাই, এই ফিক্সিংগুলো পরিষ্কারভাবে ভালোভাবে ভেতরে ঢুকবে, এই জয়েন্টের ভেতরগুলোতে ঢুকবে। এই আমাদের একটা ভালো মিস্ত্রি বসে আছে, ঠিক আছে। একে যদি বলা হয় হাতে করে কেমিক্যাল গুলতে, তো একদম পছন্দ করে না, চিলামিলি লেগে যায়, ঠিক আছে। তো ওই কারণে মেশিনে করে কেমিক্যাল গলে, ঠিক আছে। অনেক হেল্পাররা থাকে কি মেশিনে করে গুলতে চায় না, পারে না, সাহস পায় না মেশিনে করে গোলার জন্য, যেহেতু কেমিক্যালটা একটু টাইট হয়, তো লিকুইড টাইপের নয়। এই যে
আর এই যে পিলার দেখছেন, এই পিলার সম্বন্ধেও ডিটেলস দেওয়া আছে আগের ভিডিওতে, আপনারা চাইলে গিয়ে দেখতে পারেন। এরপরেও আরও একটা ভিডিও আসবে টোটাল কমপ্লিট হয়ে যাওয়ার পর, এই পিলারের সাইডে কি হচ্ছে না হচ্ছে টোটাল নিয়ে একটা ভিডিও আসবে, সেই ভিডিওটা আপনারা দেখতে ভুলবেন না। আর এই নতুন নতুন আপডেটগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটাকে লাইক আর সাবস্ক্রাইব করে নেবেন।